This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নারকেলডাঙ্গা ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডের ছবি দমকলে 10টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। খানিকক্ষণ আগে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি যেমনটা জানালেন এখনো পর্যন্ত ঝুপড়িতে কারোর আটকে থাকার আশঙ্কা নেই, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও আর খুব বেশি নেই, কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি সে কথাও তিনি জানিয়েছেন। প্রশাসনের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন ঘটনাস্থলে, সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, এই মুহূর্তে দমকলের ইঞ্জিনের সংখ্যা কি আরো বাড়লো? দেখতে পাচ্ছি আরো দমকলের ইঞ্জিন ঢুকছে ঘটনাস্থলে। একেবারে 10টি ইঞ্জিনের কথা আমরা বলেছিলাম এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন এখানে ঢুকেছে। আমি যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বলবার চেষ্টা করব যে এই বস্তিতে আগুন লাগার পরেই কিন্তু এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে। আরও একবার ছবিটা দেখাবো যে কি কারণে এই আগুনের তীব্রতা অনেক বেশি। কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী যেটা বলছিলেন যে একেবারে নারকেলডাঙ্গার এই যে বস্তি এবং বস্তির পাশে যে ঝুপড়িগুলো আছে, ঝুপড়ির পাশে যে বিষয়গুলি থাকতো অর্থাৎ তুলো সহ বিভিন্ন রকমের বজ্র পদার্থ, অর্থাৎ এই ঝুপড়ির নিচেই একটা জলাশয়, মানে বৃষ্টির জলে যেখানে জল আটকে থাকে কিন্তু শীতের সময় সেখানে কার্যত শুকনো হয়ে যায়, সেই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বজ্র পড়ে। সেটি যেমন একটি গুরুত্বপূর্ণ দিক এই আগুন ছড়িয়ে পড়ার। পাশাপাশি এই এখনকার যে ছবিটা দেখাচ্ছি, যে ছবিতে ছায়ের অংশটা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রচুর পরিমাণে উচ্ছিষ্ট বস্তি এই বস্তির মধ্যে থাকতো এবং যেখান থেকে সত্যজিৎ দমকল মন্ত্রী একটা কথা বলছিলেন, এই বস্তির মধ্যে অনেক দাহ্য পদার্থ থাকার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কি ধরনের দাহ্য পদার্থ ছিল এই বস্তির মধ্যে? দেখো, কি পরিমাণে দাহ্য বা কোন দাহ্য পদার্থ ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে উচ্ছিষ্ট বস্তু, কাগজ, তুলো, কাপড় বা কোরানো কোনো সামগ্রিক, তার সংখ্যায় কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং একটি গাড়ি দেখো এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে এবং সেখানে যা অবস্থান অর্থাৎ কাগজের যে ঠাই সেটা কিন্তু গাড়িতে রয়েছে এবং সেই গাড়িতেও আগুন লাগার ছবি দেখা যাচ্ছে, যে গাড়িটিও কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এবং এই মুহূর্তে তুমি যে বলছিলে যে আগুনের তীব্রতা কতটা বেশি, আরও একবার সেই ছবি দেখাবো যে একটি অংশের আগুন অনেকটা ক্যাচ করা গেলেও একেবারে যেখানে আগুনটা লেগেছে তার অপর দিকের অংশ, সেখানেও কিন্তু আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা, আগুনের পরিমাণ অনেক বেশি এবং দাউ দাউ করে চলছে। ঠিক আমার এই দিকটার ছবিটা যদি আমি দেখাতে বলি ভিডিও জার্নালিস্ট সুমিতকে, তাহলে তুমি সহজেই অনুমান করতে পারবে যে আগুনের এই তীব্রতা কতটা বেশি। এই মুহূর্তে দমকলের যা আধিকারিকরা আছেন এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিরন্তর চেষ্টা চালাচ্ছেন যে জল ফায়ার করে কোনো রকমভাবে আগুনটা ক্যাচ করবার, কিন্তু আগুনের তীব্রতা, আগুনের পরিমাণ এতটাই বেশি সেটা কিন্তু সহজে সেই আগুনকে আয়ত্তে আনা যাচ্ছে না। শুধুমাত্র দমকলের আধিকারিকরা বা কর্মীরা নয়, এলাকার সাধারণ মানুষ কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এবং দমকলের সঙ্গে সহযোগিতা করছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও সক্রিয় সহযোগিতার মধ্যে এই আগুন যাতে পরবর্তীতে ছড়িয়ে না পারে সেই দিকটাও দেখবার চেষ্টা করছে। ফলে বলা যেতে পারে যে আগুনের এই নারকেলডাঙ্গার বস্তিতে যে আগুনের তীব্রতা তা কিন্তু আরো বেশি যথেষ্ট, সেটা কিন্তু এই ছবির মধ্যে কিন্তু পরিষ্কার হচ্ছে। বুঝতেই পারছি তুমি অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যেও ওখানকার যারা প্রত্যক্ষদর্শী, যারা ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখেছেন, সেই সময় ছিলেন, এমন কারোর সঙ্গে কথা বলা কি সম্ভব? আমরা কথা বলবো ভাই একটুখানি যে কটার দিকে আগুন লাগে একটু दादा हम जानी ना दादा, हम मेरा दोस्त का यहाँ पर आग लगा है, ठीक है, हम लोग यहाँ पर ही आया, एक घंटा पहले आग लगा है, तो हम लोग यहाँ पर ही आया है। আগুনে তো ছড়িয়ে যাওয়ার কারণ কি? এখানে কি কি থাকতো? কি এখানে ঘাড় আছে, আগ লেগে গেছে, अचानक से आग लग गया है। বস্তিতে আর কি কি থাকতো? বস্তির বাড়িতে টিনের বাড়িগুলো দেখলাম, টিনের বাড়িতে আগুন লেগেছে, ফলে আগুনের তীব্রতা অনেক বেশি। পাশাপাশি অনেক দাহ্য পদার্থ কি এখানে থাকতো? नहीं, हम तो थे नहीं, हम अभी आए, थोड़े पहले आए, इससे पहले बहुत आग लग चुका है, जब तक हम आए उस टाइम तक आग बहुत लग चुका है।
इससे पहले क्या हुआ नहीं हुआ ये दादा है, इसको पता है। बताइए पहले आप क्या- দাদা একটুখানি বলুন না, এখানে ক্যাজরা বা দাহ্য পদার্থ কি কিছু থাকতো? আগুন এতটা ছড়িয়ে গেল কি করে? এখানে ব্যবসা হতো, এখানে ব্যবসা হতো, কিসের ব্যবসা? ব্যবসা মতন ব্যবসা হতো এখানে, এই ক্যাশটা ব্যবসা হতো, তো ওই জন্য হতে পারে আগুন লেগে গেছে এখানে। আপনি বলছেন ক্যাজরার ব্যবসা, কি কি ক্যাজরা এখানে আসতো, জড়ো হতো? মানে বস্তা, অনেক কিছু কার্টুন। তার মানে সত্যি একটা কথা পরিষ্কার যে এখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকতো, যেমনটা তুমি একটু আগেও দেখাচ্ছিলে, কাগজও প্রচুর থাকতো, বস্তা প্রচুর ছিল, তুলো অনেক ছিল, দমকল মন্ত্রী যেমনটা জানাচ্ছিলেন। তার মানে এই জাতীয় জিনিসই বেশি ছিল এখানে। একেবারে তাই, এবং সেই ছবিই কিন্তু পরিষ্কার যে প্রচুর পরিমাণে তুলো, অর্থাৎ মানে আমি একটা ছবি দীপ তোমাকে দেখাই যে এখানে কিন্তু এইরকম যে নোংরা, অর্থাৎ এখানে যে এই টাইপের উচ্ছিষ্ট দাহ্য সেইগুলো যেমন এখানে থাকতো, তেমনিভাবে যে কাগজের উচ্ছিষ্ট অংশ সেটাও আমরা দেখেছি। এবং যেটা আমরা অপর দিক থেকে দেখানোর চেষ্টা করছিলাম, অপর দিককার ছবি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা এই ঠিক জায়গাতে ফেলা হতো, অর্থাৎ রাস্তার পাশে অনেকে প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছি, প্লাস্টিকের বালতি, তার মানে প্লাস্টিক এখানে প্রচুর পরিমাণে মজুত করে রাখা হতো। যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছিলেন যে এখানে এই সমস্ত আবর্জনা এনে সম্ভবত স্তূপ করে রাখা হতো। একই সঙ্গে দমকল মন্ত্রী তিনিই জানাচ্ছিলেন যেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল বস্তির মধ্যে, এবং সেগুলোই আগুন এত দ্রুততার সঙ্গে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ার অন্যতম একটা কারণ। দেখতে পাচ্ছি সেই ছবি। সত্যজিৎ, আরেকবার জানতে চাইবো আগুন কি থেকে লাগলো, মূলত সেটা কারণ কি এখনো পর্যন্ত কিছু জানা গেল? দেখো, প্রাথমিক পর্যায়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই কিন্তু জানা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দীপ আমরা যে দাহ্য পদার্থের কথা বলছিলাম, একটু ছবিটা দেখাতে বলবো যে এই রকম অংশের যে ছোট ছোট ড্রাম বা এই যে ছোট ছোট অংশ, সেখানে কিন্তু তৈলাক্ত কোনো বিষয়, তৈলাক্ত কোনো পদার্থ এর মধ্যে আছে এবং জড়ো হতো, অর্থাৎ অনেকগুলি, শুধুমাত্র একটা নয়, একাধিক এরকম ড্রাম, ছোট ছোট বোতল এরকম এখানে রাখা রয়েছে, এবং সেইখানে তৈলাক্ত পদার্থ থাকতো, যেটাকে বজ্র পদার্থ সহজেই অনুমান করা যায়। পাশাপাশি দেখো যে ব্যাটারির যে তেল, ব্যাটারি যেগুলো তৈরি হয় তার অবশিষ্ট অংশও কিন্তু এখানে পড়ে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে অনুমান বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো পরিস্থিতির উপরে, অনেক ধন্যবাদ। আপাতত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারকেলডাঙ্গার বস্তিতে, সেখানে ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছে, এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রচুর আবর্জনা ওই বস্তির মধ্যে স্তূপ করে রাখা ছিল, এবং সেই আবর্জনা স্তূপে আগুন লাগে এবং সেই আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে ঝুপড়িতে।